হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো দেখো, গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর প্রচুর গাছের আমও পড়ে আছে। দেখো, আম পড়ে আছে প্রচুর, আমগুলো পেকে পেকে যাচ্ছে, তো পড়ে আছে, সব আম পাড়া হয়নি। তো আমি আগে আমগুলোকে কুড়িয়ে নিই, তারপর ঘর বাড়ি পরিষ্কার করার পালা। তো সেগুলোকে ঝাড় দিয়ে আগে আম পাতা সব পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সবটা জল টল দিয়ে ছেটিয়ে পরিষ্কার করব। তো আগে আমগুলো কুড়িয়ে নিই। আর বাড়ির গাছের আম বলে অতটা গুরুত্ব নেই, এই যে আমটাই যদি আবার কিনে খেতে হতো তাহলে গায়ে লাগতো। তো সেই জন্যই বাড়িতে এত গাছে আম শুধু বাড়িতে একটা গাছ আছে, আর বাকি আরও মিলের গাছ আছে, সে গাছগুলো বিক্রি করে দিয়েছে। কারণ অত আম কে খাবে, আমরা এই একটা গাছের আমই খেয়ে শেষ করতে পারি না, তো বাকি গাছগুলো ওই জন্য বিক্রি করে দিয়েছে। তো আমি এখন কাজ শুরু করলাম। তো রাত্রেবেলায় আমি সব কাজ সেরে রাখি বলতে বাসন থেকে মাজা সব কিছু, তারপর ঘর বারান্দা সব মুছে রেখেছিলাম। কারণটা, যেদিন আমিষ খাওয়া হয় সেদিন ঘর বারান্দাতে যেন টেকা যায় না, এতটাই একটা বিকট গন্ধ হয় পেঁয়াজ রসুন মাছ ফাছ খেলে। তো সেক্ষেত্রে আমি সে দিনগুলো রাত্রেবেলায় পরিষ্কার করে রাখি। আর যেহেতু বৃহস্পতিবার দিন, তো সেই কারণে আমাকে তো ঘর মুছতেই হবে, তার কারণে আমি রাত্রেবেলায় সব পরিষ্কার করে রেখে দিই। এটা আমার একটা অভ্যেস, আর এগুলো সত্যি অভ্যেসে পরিণত হয়ে গেছে এত সবসময় এরকম করে থাকতে থাকতে। তো দেখো, আমি এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি, দিয়ে সিঁড়িটাকে ঝাড় দিয়ে নামিয়ে নিচ্ছি। আর বললাম না, যেহেতু আমি ঘর মুছে রেখেছি তবুও বাসি বাড়ি বলে আমার একটু বাসি হয়ে যায়, তো সে কারণে আবার জল দিয়ে ন্যাতা দিয়ে মুছে নেব। আর রাত্রেবেলায় ভালো করে আমি মুছে রেখেছিলাম, এবেলা ন্যাতা দেওয়ার মতো একটু ন্যাতা দিয়ে জল ভিজে ন্যাতা দিয়ে একটুখানি খালি মুছে নেবো গোটা ঘর আর বারান্দা। আমাকে ভালো করে সব টেবিল ফেবিল সরিয়ে না মুছলেও হবে, কারণটা আমি রাত্রেবেলায় মুছে রেখেছিলাম বলে সব সরিয়ে তো সে কারণে আর সেগুলোকে আর নড়িয়ে চড়িয়ে সেগুলোকে আর পরিষ্কার করব না। তো আমি ঝাড় দিয়ে নামিয়ে নিলাম, দিয়ে এখন আর বৃহস্পতিবার দিন ঝুলফুল ঝাড়তে নেই, তবুও এই জানলা দরজার পাশগুলো এত মাকড়সার ঝুল হয় যে আমি প্রত্যেকটা দিন এই জানলাগুলোকে মাকড়সার ঝুলগুলোকে টেনে নিই। আর নয়তো প্রচুর মনে হয় একটা পোড়ো বাড়ির মতো মাকড়সার ঝুল হতো। আর যখন আমি বিয়ে হয়ে আসি সত্যি বাড়িটার এমন অবস্থা ছিল যে চারিদিকে মাকড়সার ঝুল ভাঙা চোরা এসব। তো যতটা পারছি নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো তার কারণে রাত্রেবেলা আমি যখন জানলাগুলোকে লাগিয়ে শুই তখন দেখি সারা রাতে প্রচুর মাকড়সার ঝুল, আর দরজাটা খুলতে গিয়ে দেখি গোটা মুখের মধ্যে মাকড়সার ঝুলে লেপে ধরে এইরকম অবস্থা বা পরিস্থিতি হয়। অথচ আমি প্রতিদিন মাকড়সার ঝুলগুলোকে একটু একটু করে টেনে নিই। তো এই দেখো, জানলাটা দেখতেই পেলে, সিঁড়ির দরজাটা দেখতে পেলে যে আমি একটু করে মাকড়সার ঝুলটা টেনে নিলাম। এইরকম সদর দরজাটাও এরকম মাকড়সা হয়, দিয়ে একটু মাকড়সার ঝুলগুলোকে টেনে নিই। এত বিরক্ত লাগে, তারপরেও দেখি প্রত্যেকটা দিন করি, তারপরেও দেখি আবার মাকড়সার ঝুলে ভর্তি। আর এটাই স্বাভাবিক, কারণ অনেক দিনের পুরনো বাড়ি, এদিক ওদিক ফুটো ফাটা প্রচুর। তারপরে কড়িবর্গাগুলোর মধ্যে প্রচুর মাকড়সা হয়, তো সে কারণেই মাকড়সা প্রচুর হতেই থাকে। তো আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই ঘর বারান্দাটাও ঝাড় দিয়ে নিলাম। আর এই যে আরেকটা অভ্যেস বলেই দিলাম যে আমি প্রতিদিন মাকড়সার ঝুলগুলোকে টেনে নিই। প্রতিদিন পরিষ্কার করার সময় যদি একটু একটু করে মাকড়সার ঝুল দেখি, তাহলে সেটাকে যদি আমরা টেনে নিই তাহলে আশা করি একবারে অনেক ঝুল হয় না। আর রোজ এগুলো একটু একটু করে ক্লিন করলে, প্রতিদিন ক্লিন যদি করা যায় তাহলে একবারে নোংরাও হবে না। আর বলে না মানুষ যে পুজোর সময় ঘর ঝাড়বো বা কোনো অকেশনে ঘর ঝাড়বো, সেরকমও অকেশনে ঘর ঝাড়তেও হবে না। আমার তো প্রয়োজনই পড়ে না, কারণ আমি সবসময় পরিষ্কার করি বলে সবসময় পরিষ্কার থাকে, তার জন্য এক্সট্রা করে আর কোনো পরিষ্কার করার আমার প্রয়োজন পড়ে না। তো এটাও আমার একটা ব্যাড হ্যাবিট।
এটাকে ব্যাড হ্যাবিট বললাম, তার কারণ হচ্ছে আমার এই সবগুলো করতে করতে এতটাই আমি অভ্যস্ত হয়ে গেছি যে না করলেও হয় না। আর এক এক সময় এইসব করতে গিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি, তখন মনে হয় যে না আমি আর করব না, কিন্তু আবার না করলে এমন অবস্থা হয় যে মনের দিক থেকে অশান্তি লাগে। এদিকে শরীরে পাচ্ছে না, কিন্তু মনের দিক থেকে অশান্তি লাগে যে না করতে পারলে যেন ভালো লাগে না। তো সেই রকমই, ওই জন্যই একটা ব্যাড হ্যাবিট। যারা করে না ঠিক আছে, তাদের কিছু গায়ে লাগবে না যে না তারা কারণ ওইভাবেই থাকতে অভ্যস্ত, তো তাদের কিছুই মনে হবে না, কিন্তু আমাদের গায়ে লাগছে, আমার গায়ে লাগে। সে কারণে আমাকে যতই শরীর খারাপ হোক না কেন আমাকে এই কাজগুলো করতেই হয়। তো এই দেখো ঝড় বৃষ্টি হলে আরও বেশি উঠোনটা নোংরা হয় আমের পড়ে, তো সেটাকে ঝাড় দিয়ে দিলাম। আর নিচে উঠোনটাও ঝাড় দেবো পরে, আগে ঘর বারান্দাগুলো ঠিক একটু করে মুছে নিই তারপর। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা যেমন মানে একটা ভালো অভ্যেস, তেমন আবার খারাপ অভ্যেসও, কারণ এই সবগুলো করতে গিয়ে নিজের শরীরের মানে অনেকটাই এনার্জি লস হয় বা মানে কি বলবো, ইমিউনিটি কমে যায়, শরীর ক্লান্ত হয়, তারপরে দুর্বল হয়ে পড়ি। আর তাছাড়া যদি ছোটোখাটো ঘর বাড়ি হয় তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন ওপর নিচ সবটা, এত বড় বাড়ি সবটাই নিজেকে করতে হচ্ছে, তখন খুব ক্লান্ত হয়ে পড়ি। তো তখনই এক দিন ভাবি যে করব না, কিন্তু না করলেও চলে না, এরকম পরিস্থিতি হয়। তো আমি এখন ঘরটা মুছে বার করে দিয়েছি, দিয়ে বারান্দাটাও মুছছি। আর ঘরের ভিডিওটা করলাম না, কারণ ছেলে ঘুমোচ্ছে, আর একটু পরে উঠবে, উঠে ও স্কুল যাবে, তারপর ওর আজকে রেজাল্ট আছে, তো ওই জন্যই আর একটু পরে ওকে ডাকবো। তো থাক, আমি এইটুকু কাজটাখানি সেরে নিই। আর যখন আমি সকালবেলা উঠি তখন 5:30 বাজে, আর আমি রোজ 4:30টার সময় ঘুম ভেঙে যায়, উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরেও যেন মনে হয় ধর আর একটুখানি শুই, আর 4:30টার সময় যদি উঠে আমি কাজগুলো করতাম তাহলে হয়তো হয়ে যেত। কিন্তু আমি দেখেছি 4:30টার সময় উঠেও আমাকে একই রকমই কাজ করতে হয়, আমি সারাদিন বসার টাইম পাই না। তার ফলে আমার মনে হচ্ছিল যে না একটু পরেই উঠবো। তো নিচেরটা সেরে চলে এলাম, দিয়ে ওপরের ঘরটা গুছিয়ে নিলাম। আজকে একটু বৃহস্পতিবার বলে ঠাকুর ঘরটা জামা কাপড় ছেড়ে আবার ভালো জামা কাপড় পরে ঠাকুর ঘরটা মুছে বের করেছি ভালো করে, কারণ এমন ঠাকুরের ওই জায়গাটা তেল চিটে ভাব হয়ে গেছিলো যে আলপনা দেওয়া যায় না, আর বৃহস্পতিবার করে আলপনা না দিলে ভালো লাগে না। তার কারণে ভেবেছি আগে ওইটা সার্ফ দিয়ে ঘষে মেঝেটাকে আগে ক্লিন করেছি, তারপর আবার ওই জামাটাকে ছেড়ে আবার এই জামাটা পরলাম, দিয়ে এই জামাটা পরে আবার এটাকে স্নান করব, দিয়ে ছাড়বো, কারণ প্রচুর তো কাচতেও হয়। তার কারণে ভাবলাম ওটা আর কাচবো না, ওটা রেখে দিই, দিয়ে আবার এটাকে স্নান করে কেচে দেবো। তো উপরে এসে আবার ওই ঘরটাকে পরিষ্কার করেছি, দিয়ে তারপর ওই ঘরটার ভিডিও করা হয়নি। আর এই ঘরে এসে আমি আবার বিছানাটাকে তুলে নিচ্ছি। আর এই ওপরে এসে বিছানাটা দুদিন আমার তুলে ঝাড়া হয়নি, তারপরে ভাবলাম যে আজকে একটু তুলে ঝেড়ে দিই। তো বেডশিটটাকে তুলে আজকে একটু ঝেড়ে দিচ্ছি, আর তারপরে ঘরগুলোকে জিনিস যা যা আছে সবগুলোই একটু করে মুছে নেবো। আর নিচের ঘরের বিছানাটাকে তোলা দেখানো হয়নি, কারণ ছেলে রেজাল্ট নিয়ে চলে এসছে, ওর রেজাল্ট দেখলাম, তারপরে নিচের ঘর বিছানাটাকে গুছিয়ে তারপর উপরে এলাম। আর আমার সাথে সাথে ছেলেও এসছে, কারণ আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর ও স্কুলে আজকে যেহেতু শুধু রেজাল্ট দেবে, কোনো ক্লাস হবে না, তার কারণে ও গেছে আর চলে এসছে পাপার সাথে। তা আমি এসে ঘরটা উপরে পরিষ্কার করে নিলাম, দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে আবার এই ঘর বারান্দাটা মুছে নেবো, নিয়ে আবার ছাদটাকে ঝাড় দেবো, কারণ ছাদেও প্রচণ্ড আমের পাতায় ভর্তি হয়ে আছে, সেগুলোও তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। তো বন্ধুরা, আমি এখন স্নান সেরে চলে এলাম, সব কাজকর্ম সেরে এখন পুজো করবো। তো চলো, তো আগে ফুলটা তুলে নিই, কারণ 90% ফুল গাছ সব নিচে দেওয়া হয়ে গেছে বাগানে, কারণ ছাদটা জল বসছিল তো প্রচণ্ড, তো ছাদ ড্যাম হয়ে যেত, তার কারণে কিছু কিছু গাছ নিচে নামিয়ে দিয়েছি। আর যেগুলো একটু নড়ানো যাবে সেরকম গাছগুলোই উপরে রেখেছি। তো বেশিরভাগটাই আমি সব ফুল গাছ নিচে নামিয়ে দিয়েছি, তো ছাদটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর কিছু কিছু গাছ আছে, তো যেগুলো আছে সেগুলো থেকে ফুল একটু তুলে নিয়েছি, আর নিচ থেকে তো ফুল তুলে নিয়ে এসেছি, তো প্রচুর ফুল হয়ে গেছে। দিয়ে ঠাকুর ঘরে কিছু কাজ আমি সেরে চলে এসেছি, দিয়ে এখন
আমি আগে ভাবলাম যে রোদ উঠেছে প্রচণ্ড, তো সে কারণেই আগে কাপড়গুলোকে মেলে দিই, ততক্ষণ শুকিয়ে যাবে। 12টা 12:30 হতে হতে আমার জামা কাপড় সব শুকিয়ে যাবে। তো আজকে বললাম না যে পুজো করতে আজকে একটু দেরি হয়ে গেল, নাহলে আমার আরও আগে পুজো হয়ে যায়। আর সকালবেলা উঠে আমি সবার প্রথমে আগে বাসি ঘরদোর পরিষ্কার করার চেষ্টা করি, কারণ এটা ছোট থেকেই মাকে দেখে এসেছি সূর্য ওঠার আগে নাকি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো আগে তো সেটা মা করতো, সেরকমভাবে আমার অভ্যেস ছিল না, কিন্তু বিয়ের পর এখানে এসে যখন দেখেছি যে সকালবেলা বাসি কাজকর্ম বা বাসি ঘরদোর সারার এদের কোনো প্রবণতা ছিল না বা নেই। সবার আগে এরা উঠে আগে চা খায়, তারপরে কাজকর্ম করতো। আর বেশিরভাগ টাইমেই তো এদের কাজের লোক ছিল। তো আমি আসার পর কাজের লোক বন্ধ হয়েছে, কারণ এমন একটা কাজের লোক ছিল যাকে দিয়ে কাজ আমার পছন্দ হতো না। সে কারণে আমিও কাজের লোকটাকে বন্ধ করে দিয়েছি, তো এখন নিজেকেই করতে হচ্ছে। তো আমি এসে এখন দেখো ভালো করে আলপনা দিয়ে নিচ্ছি। আর একদমই আলপনা দেওয়া যেত না, এমন তেল ছিটে হয়ে গেছিলো, তো সে কারণে একটু ভালো করে সার্ফ দিয়ে ঘষে পরিষ্কার করেছি। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও আর কমেন্টে জানিও কার কেমন লাগলো। আর আমার নতুন নতুন বন্ধু, অনেক নতুন নতুন বন্ধু আমার পরিবারে আসে। তো আমি যেহেতু নতুন, তো আমি বুঝতে পারছি না আমার পরিবারে কেউ এসে আবার কেউ চলেই যায়। তো যারা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি মা লক্ষ্মীর ঘর স্থাপন করে দিলাম, দিয়ে পুজোটা সেরে নিলাম, দিয়ে ধূপ ধুনো দেখিয়ে দিলাম, দিয়ে নিচে যাব। নিচে গিয়ে ছেলেকে খাওয়াবো, নিজে খাবো, তো বরমশাইকেও খেতে দেবো, তারপর আবার রান্নার কাজে চলে যাব। এইভাবে প্রত্যেকটা দিন আমার স্টেপ বাই স্টেপ কাজ চলে। আর তারপর এখন আগে আমি শিব মন্দির থেকে আর তুলসী মন্দিরে জল দিয়ে আগেই চলে এসেছি নিচে গিয়ে। তারপরে এখন আমি উপরে এসে পুজো করলাম, তো আমার পুজোও কমপ্লিট হয়ে গেল। দিয়ে এখন নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। তো নিচে চলে এসেছি, এই দেখো দুষ্টু খাচ্ছে আর কেমন করছে। তো খেতে চায় না একদমই। আলু চচ্চড়ি করেছে শাশুড়ি মা, সকালের শাশুড়ি মা আলু চচ্চড়িটাই বেশি করে, আর ঘুগনি ফুগনি হলে সেই দিনটা আমি করি। তো আমটাও কেটে নিয়েছি, গাছের পাকা আম, আর গাছ থেকে নিজের গাছের আম মানে বাড়ির গাছের আম খাওয়ার মজাই আলাদা। তো এদিকে ভাত টাত খেয়ে দেখো আমি এদিকে রান্না চাপাচ্ছি। আজকে বেগুনি হবে আর কলাইয়ের ডাল হবে, আলু ভাতে আর চাল কুমড়োর তরকারি। আর এইদিকে দেখো ওরা বাব্বাটাই আম পাচ্ছে, তো এইটাও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।